আপনার চুল কেন পড়বে না ভাই? আপনি চুলের জন্য কি এমন করেন যে যার কারণে আপনার চুল পড়বে না বলে আপনি দাবি করছেন? এমন কোনো ভ্যালিড কারণ আছে যেটা আপনি বলতে পারবেন যে আপু আমি চুলের এভাবে যত্ন নেই তাও কেন আমার চুল পড়ছে? ভাবতে হচ্ছে তাই তো, ভাবনারই বিষয়। আসলে আমাদের চুল পড়ে আমরা সবাই জানি, কিন্তু কেন যে এই চুলটা পড়ছে এর কারণ আমরা জানি না। প্রতিনিয়ত এমন এমন কিছু ছোট ছোট ভুল আমরা করি যার কারণে চুল হারাচ্ছি আমরা। শুনতে হয়তো একটু অবাক লাগছে বা আপনাকে ভাবাচ্ছে যে কি এমন ভুল আমরা করি এর কারণে আমাদের চুল হারাচ্ছে। আসলে কেন আপনি হারাচ্ছেন আপনার এই সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চুল? চলুন ভিডিও শুরু করছি। এই যে সারাদিন চুল পড়ছে বলে টেনশন করছেন, টেনশনে একদম হতাশ হয়ে যাচ্ছেন, মূলত এই টেনশনের কারণেই চুল পড়ছে। ঠিক শুনেছেন, টেনশন এত বড় একটা রোগ। যদি আপনার এই টেনশন থাকে, মানসিক চাপ থাকে, চুল কেন আপনার পুরো শরীরের উপরে একটা ভালো রকমের প্রভাব পড়বে। আমাদের অনেকেই বলেন আপু টেনশন তো একটু থাকবে, তাহলে আমি বলবো ভাইয়া চুল তো একটু পড়বেই, রিল্যাক্স, মেনে নিতে হবে। আসলে কি টেনশন সত্যি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে আছে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে টেনশন একটা রোগ। আপনাকে যতটা সম্ভব নিজেকে ভালো রাখার জন্য, নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে যতটা সম্ভব টেনশনকে সাইডে রেখে নিজের জন্য অন্তত একটা ঘন্টা খোলা আকাশের নিচে থাকেন, একটু হাসি খুশি জীবন যাপন করেন। কেন করবেন না ভাই? জীবনটা তো আপনারই, তাই না? আপনার জীবন নিয়ে আপনাকেই ভাবতে হবে। একবারও দিনে ম্যাসাজ করেন মাথার স্কাল্পে? করেন না নিশ্চয়ই। আপনি জানলে অবাক হবেন, আপনি যদি দিনে অন্তত একবারও মাথার স্কাল্পে 5-6 মিনিট ম্যাসাজ না করেন, আপনার বর্তমানে চুল হারাবে কিন্তু নতুন চুল আর গজাবে না। কারণ মাথার স্কাল্পে ম্যাসাজ না করলে চুল পড়তে থাকে কিন্তু নতুন ভাবে আর চুল ওঠে না। চুল পড়া স্বাভাবিক একটা ব্যাপার, চুল থাকলে হেয়ার ফল হবে, এটা নর্মাল। দিনে মানুষের 100টা চুল পড়া স্বাভাবিক, কিন্তু সমস্যাটা তখন হয় যখন যতটা চুল পড়ে ততটা চুল আমাদের না আসে। এর জন্য আপনাকে দিনে অন্তত একবার হলেও মাথার স্কাল্পে 5 থেকে 6 মিনিট হাতের আঙুলের সাহায্যে ম্যাসাজ করতে হবে। খাবার দাবার ঠিক মতো খাচ্ছেন? আপনার চুলের জন্য আসলে কি খাবার দরকার সেটা নিয়ে কখনো কি ভেবেছেন? একটা দিনও কি এরকম সময় দিয়েছেন, রিসার্চ করেছেন যে আসলে আপনার চুলকে ঠিক রাখার জন্য আপনাকে কি খেতে হবে? এখন আপনার মনে হতে পারে আহা কি দামি খাবার জন্য খেতে হবে। না ভাই, কোনো দামি খাবার খেতে হবে না। আপনাকে জাস্ট বুঝতে হবে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, ভিটামিন ই জাতীয় খাবার খেতে হবে, ওমেগা 3 জাতীয় খাবার খেতে হবে। এইসব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খুবই সস্তা, খুবই অ্যাভেলেবেল, যেগুলো হয়তো আপনি প্রতিদিন খান কিন্তু চুলের যত্নে নিয়ম বেসিকে খাচ্ছেন না। একটু রিসার্চ করেন, একটু নিয়মিত খাবার দাবার ঠিকভাবে খান, অটোমেটিক আপনার চুল পড়া বন্ধ হবে। ঠিকভাবে ঘুমোচ্ছেন? সারাদিন ফোন স্ক্রল করতে করতে কখন যে বেলা পার হয়ে যাচ্ছে টেরই পাচ্ছেন না। রাতের কথা আহা কি বলবো, সেটা রাত 3টা বেজে যাচ্ছে, 4টা বেজে যাচ্ছে, আপনার তো ঘুমের খবরই নেই। তাহলে ভাই কিভাবে থাকবে আপনার চুল? একটা প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 8 থেকে 9 ঘন্টা ঘুমানো কিন্তু জরুরি। আপনি যতক্ষণ ঘুমাবেন ওই পুরো টাইমটা আপনার শরীর রিকভারি হতে থাকে। আপনার প্রয়োজন একটা সুন্দর হেলদি ঘুম। হেলদি ঘুম যখন আপনি দিবেন, সুন্দর স্বাস্থ্যের পাশাপাশি আপনি পাবেন হেলদি চুল এবং থাকবে না চুলে চুল পড়ার সমস্যা। এর পাশাপাশি আপনাকে কিন্তু পানিও পান করতে হবে যথেষ্ট পরিমাণে। পানি এমন একটা জিনিস যার কোনো সাইড এফেক্ট নাই, তাই দৈনিক অন্তত কম করে হলেও 5 থেকে 6 লিটার পানি পান করার চেষ্টা করবেন। এর বেশি যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ আছে এখনো 2024 সালে এসেও সাবান দিয়ে চুল ধুয়ে ফেলে। আমি লিটারালি অবাক হয়ে যাই, জিজ্ঞেস করি কতদিন পর পর চুল ওয়াশ করেন? আপু সপ্তাহে একবার। কেউ কেউ আমাকে অবাক করে দিয়ে বলে আপু সাবান দিয়ে চুল ধুয়ে ফেলি, এত কিছুর প্রয়োজন হয় না। আপনি ভাবতে পারছেন আমরা আসলে কতটা পিছানো? শ্যাম্পু আমরা কখনো গায়ে দেই না কেন ভেবেছেন কখনো? কারণ আমাদের মাথার ত্বক আর গায়ের ত্বক এক না, এর কারণে প্রোডাক্টও আমাদের আলাদা আলাদা হয়। তাই ভাই একটু সচেতন হন, সমস্যাগুলো আস্তে আস্তে অবশ্যই রিকভারি হবে। কোনো সমস্যাই এমন না যে যার কোনো সমাধান নেই, সমাধান অবশ্যই আছে, সেগুলো আমাদেরকে খুঁজে নিতে হবে। তাই আমাদের সচেতনতাই আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে আমাদের সুন্দর একটা জীবন। আসসালামু আলাইকুম।